আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশবাসী ভাইরে যে জায়গাতে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আগম নিগম কথা জানার জন্য আজকে আমি কিছু কথা আজকে আপনাকে জানাবো। আগম নিগম কিভাবে মনে করেন জানতে হয়, বুঝতে হয়, আজকে কিছু নিয়মকানুন কিছু বলবো, আপনাকে খুবই কাজে লাগবে ইনশাল্লাহ। দেখেন, আগম নিগম মানে এমন একটা জিনিস মনে করছে যেগুলো সাধনার জিনিস। সাধনা না করলে আগম নিগম কথা বলা যায় না। এবং দেখা গেছে গুরু কেউই করে, গুরু সাধনা করে, কেউই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কিছু সাধন করে, কেউই মনে করেন দেখা যাচ্ছে ঘুমের গলে স্বপ্নে পায়, কেউই দেখা গেছে যে নিজে নিজেই মনে করছে আল্লাহ পাক কিছু জিনিস হাতে ধরা দেয়, এই কারণে সে বলে দিতে পারে। আজকে আমি যে জিনিসটা বলে দিতেছি এটা মনে করছে আপনাকে খুবই কাজে লাগবে আগম নিগম কিছু জিনিস জানার জন্য। আজকে দেব লবণের মাধ্যমে মনে করছে আগম নিগম কথা আপনি মনে করেন জানতে পারবেন, যে কোনো রোগের জন্য আপনি জানতে পারবেন। রোগ বিধি যত যাই হোক না কেন, আপনি পেটে সমস্যা হয়েছে, আপনি নষ্ট করছে, জাদু করছে, বান দিয়েছে, টোনা মারছে, যাই করছে, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করতে পারি যে আপনি এই লবণের মাধ্যমে আপনি জানতে পারবেন, প্রত্যেকটা লোকেই। তাই যেই কথাগুলো আমি বলতেছি, এই কথাগুলো মনে করতেছি আপনাকে খুব কাজে লাগবে যদি আপনারা যদি অবহেলা না করে কাজ করেন। ইনশাল্লাহ আপনি, আমি বলতেছি যে আপনাকে কাজে লাগবে এবং দেখা যাচ্ছে আপনি আগম নিগম কথা বলতে পারবেন। এক নম্বরে আমি আগম নিগম কথাই আমি বলবো যে প্রত্যেকটা মানুষের আগে বাক্য সিদ্ধি করবেন। বাক্য সিদ্ধি মানে মিথ্যা কথাটা কম করবেন, করবেন না, মিথ্যা কথা না কয়ে ভালো মনে করি। এই আগম নিগম কথা যদি জানতে হয় তাহলে পদে মনে করছে কিছু গুরু সাধনা করতে হয়, নাইলে পদে কোনো যে কোনো কোরআনের মাধ্যমে কিছু সাধন ভজন করতে হয়। আজকে আমি যে জিনিসটা দিতেছি আপনাকে কোনো গুরু সাধন করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমি যেভাবে করবো ওইভাবে করতে পারলে আপনি আগম নিগম কথা আপনি জানতে পারবেন। আপনি বাড়িতে রুগী আইছে, আপনি মনে করেন দেখা যাচ্ছে কি নিয়ে আইছে, আপনি চিনেন না, হলেন না, দেখেন না কোনোদিন তারে, উনি কোনভাবে আইছে, কিসের নিয়ে আইছে, আপনি সব কিছু বলে দিতে পারবেন। এই লবণের মাধ্যমে আপনি বলে দিতে পারবেন। এই কারণেই মনে করেন দেখা যাচ্ছে আমি ভিডিওটা বানাই দিলাম যে আপনারা, আমি পৃথিবীতে মানুষ কেউ থাকবে না, সবাই চলে যাবে, আমার কথার মাধ্যমে যদি বলতে রয়েছে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আজকে আমার আগম নিগমের কিছু কথা আপনাকে আমি দিয়ে যাই। অনেকটা তান্ত্রিকরা মনে করতেছে অনেকভাবে মিথ্যা কথা বলে অনেক কথা বলে, আমি ওর তো কথা বলতে পারি না। আমার কথার মাধ্যমে দেখেন যে আমি আস্তে আস্তে কথা বলি। যদি আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে পরে আপনাকে খুব কাজে লাগবে। আপনি কি করবেন, যে কোনো লবণ, আইটে লবণ ছাড়া যে কোনো একটু লবণ, আপনি প্রত্যেকটা মানুষেরই বলতেছি যে আইটে একটু লবণ, 1 চিমটি লবণ, 3 নগে যত লবণ ওঠে ওই লবণটাকে আনবেন। আপনি বাড়িতে রুগী আইছে, একটা লবণ আনলে হয়তো আপনি মনে করেন হাজার হাজার রুগী দেখতে পারবেন, এক টুকরা লবণ আনলে। এই লবণ আইলে এই 3 নগে যে লবণটুকু হয় ওই লবণ ধরে হেরে আপনি শুধু ওই রুগীকে নাম জিজ্ঞেস করবেন। নামটা জিজ্ঞেস করে নাম জিজ্ঞেস করে হেরে একটা কথা বলবেন। আল্লাহর কিছু খাস কিছু নাম আছে, এই খাসগুলোর নামগুলো আপনি বলবেন। আল্লাহকে স্মরণ করে হাইরে আপনি এই নামগুলো বলতে থাকবেন। কয়েকবার করে মনে করেন দরুদ শরীফ পাঠ করবেন আপনি। যেমন যে মনে করেন দেখা যাচ্ছে দরুদ ইব্রাহিম, ছোট দরুদ আছে, যেটা আপনি পারেন 11 বার পাঠ করে হাইরে আপনি লবণ উপরে ফুঁক মারবেন। ফুঁক মারে হাইরে আপনি মনে করেন যে লবণটা খাইতে দিবেন, ওনার গালে দিবেন। যদি উনি বলে যে লবণ মনে করেন তিতে লাগে, তাহলে মনে করবেন যে ওনাকে মনে করছে যে কোনো মানুষ ওনার নষ্ট করে দিচ্ছে, ওনার শরীর নষ্ট আছে। যদি রোগীর কাছে আপনি বলবেন, যদি আপনি দেখেন লবণ গালে দেওয়ার পর জিজ্ঞেস করবেন যে লবণ কেমন লাগে, যদি কয় যে ঝাল লাগে, তাইলে পরে ওনার কোনো জিন পরির কোনো আশ্রয় ওনার শরীরের উপরে আসছে, বুঝে নিতে হবে। এবং আরও কিছু জিনিস আছে, যদি আপনি জিজ্ঞেস করবেন যে লবণটা এখন কেমন লাগে, যদি কয় যে মনে করেন ঝালও লাগে না, মিষ্টিও লাগে না, কিছুই করে না, তাইলে মনে করবেন যে ওনার ডাক্তারের কোনো রোগ হয়েছে। জালও না, মিষ্টিও না, তিতেও না, ডাক্তারের কোনো রোগ হয়েছে, আপনি তাকে ছাড়িয়ে দিবেন। যদি মনে করেন যে আপনি আবারও জিজ্ঞেস করবেন, কয়েকবার করে জিজ্ঞেস করবেন, যদি দেখেন যে মিষ্টি 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 লাগে, লবণ মিষ্টি লাগে, তাইলে মনে করবেন যে ওনার শারীরিক কোনো সমস্যা আছে, যে কোনো সমস্যা মনে মানুষে করে রাখছে, জাদুটনা করে রাখছে, এই কারণে আপনি ওনার সমস্যাটা হয়েছে। এটি আগম নিগমের কথা। 11 বার করে যে কোনো আপনি দরুদ শরীফ পড়ে হেরে ওযু সহকারে দিয়ে ওনার খাওয়াই দিবেন, আপনি জানতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সকলেই ভালো থাকুন।